গল্পের নাম আখের ফাঁদে শিয়ালডঙ্কি। বনের দক্ষিণ প্রান্তে এক শান্ত কোণায় থাকত এক মোটা, শান্ত ও পরিশ্রমী হাতি, নাম তার হাট্টিমাট্টিম। সে খুব ছোটবেলা থেকেই মাটির ঘ্রাণ আর ফসলের প্রতি ভালোবাসা নিয়ে বড় হয়েছিল। গাছগাছালি, শাকসবজি আর বিশেষ করে আখ চাষ করাই ছিল তার ভালোবাসা। সে বলতো, আখ শুধু মিষ্টি নয়, এতে থাকে প্রাণ। হাট্টিমাট্টি নিজের বাসার পাশে একখণ্ড জমি পরিষ্কার করে সেখানে নিজ হাতে আখের ক্ষেত বানিয়েছিল। রোজ ভোরে সে ঘুম থেকে উঠে পানি দিত, আগাছা তুলত আর গুনগুন করে গান গাইত। আখগাছ মোটা হোক, মিষ্টি হোক, রস পরিশ্রমে ফল পাবে, এই তো আসল বস। সব পশুরাই হাট্টিমাট্টিকে ভালোবাসত। সে ছিল উদার আর মিষ্টিভাষী। তবে কেউ জানত না, বনের গহীন কোণায় এক লোভী শিয়াল চোখ রেখেছে এই আখের ক্ষেতের উপর। এই শিয়ালের নাম ছিল ঘূর্ণি। তার মাথায় সবসময় খটমট বুদ্ধি ঘুরত, কাকে কিভাবে ঠকানো যায়, কাকে কিভাবে ফাঁদে ফেলা যায়, কিন্তু সে একা সব করতে পারত না। তাই সঙ্গী হিসেবে সে জোগাড় করে এক বোকাসোকা গাধা, নাম ডঙ্গি। ডঙ্গি যতটা না চালাক, তার চেয়ে অনেক বেশি সহজ সরল আর খাওয়া দাওয়া প্রেমী। ঘূর্ণি ডঙ্গিকে বলল, এই হাট্টিমাট্টির ক্ষেতে আখের পাহাড় আছে রে, এক কামড়ে জিভে জল এসে যাবে। চল রাতের বেলা গিয়ে। ডঙ্গি ধেচকি মেরে হেসে বলল, খাওয়া মানে আমার ধর্ম। চল রে বন্ধু, আয় রে। তারা রাতের অন্ধকারে এসে খেতে হানা দিল। আখ টেনে টেনে নিয়ে গেল, কিছু সেখানেই দাঁত চালালো। হাট্টিমাট্টি তখন গভীর ঘুমে, কিছু বুঝতেই পারল না। সকাল হতেই তার চোখে জল। তার ক্ষেতের মাঝখান ফাঁকা, চারদিকে গুড়িয়ে যাওয়া গাছ। কেউ তো আমার ফসল চুরি করেছে, বলে সে কাঁদতে কাঁদতে ছুটু আর লম্বুর কাছে ছুটে যায়। ছোট এক বুদ্ধিমান বালক। তার গোলগাল চোখে যেন সবকিছু দেখতে পায়। আর লম্বু ছিল তার ঠিক উল্টো, লম্বা, যার গলা ঝরঝরে, বুদ্ধি চট্টে। ছোটু বলল, হাট্টিমাট্টিম, মন খারাপ করো না। চোর যতই চালাক হোক। তারা প্রথমেই খেতে গিয়ে পায়ের ছাপ পরীক্ষা করে। লম্বু বলল, দেখো, একটা শিয়ালের মতো ছোট পায়ের ছাপ আর একটা গোলগাল ভারী গাধার মতো পায়ের ছাপ। ছোটু মাথা চুলকে বলে, এটা তো ঘূর্ণি আর ডঙ্গি ছাড়া কেউ না। আমাদের একটা ফাঁদ তৈরি। সেই রাতেই ছুটু ও লম্বু একটা দারুণ ফাঁদ তৈরি করল। লম্বু পাতার নিচে শক্ত জাল পেতে রাখল, মাঝখানে রাখল এক বোটা চকচকে রসালো আখ। ছোটু গাছের গুড়ির পেছনে লুকিয়ে রইল। ঘূর্ণি ও ডঙ্গি আবার এলো। শিয়াল হাসে, এই হাতিটা তো ছোটে কি করো না। ডঙ্গি আখ দেখেই চিৎকার করে উঠল। পরে মাগো, এর যে রসের আর তখনই ঝপাং, জাল পড়ল। ডঙ্গি ও শিয়াল ছটফট করতে লাগল। ছোটু আর লম্বু লাফিয়ে এলো। ছোটু বলল, এইবার বোঝো বুদ্ধির মজা। চালাকি করতে গেলে নিজে। পরদিন সকালে বনের বিচারক সিংহ মামা বটতলায় আদালত বসিয়েছেন। সবাই জড়ো হয়েছে, খরগোশ, কাঠবিড়ালি, বানর, কুকুর, এমনকি পাখিরাও। হাট্টিমাট্টি ধীরে বলে, আমি চাইলে না শাস্তি পাক, কিন্তু সে কেউ। সিংহ মামা বললেন, তাহলে শাস্তি এই, ঘূর্ণি আর ডঙ্কি 1 সপ্তাহ হাট্টিমাট্টিমকে সাহায্য করবে চাষে। আর সেই সময় কাজ না করলে তাদের বন থেকে তাড়িয়ে। ঘূর্ণি চোখ নামিয়ে বলল, আমি বুঝেছি ভুল করেছি। হাত করে ডঙ্গি একটু হেসে বলল, আসলে পরিশ্রমের মজাও আছে। এতদিন 1 সপ্তাহ ধরে ঘূর্ণি আর ডঙ্কি খেতে কাজ করল। পানি দিল, আগাছা তুলল, আখ কাটতে সাহায্য করল। হাট্টিমাট্টিম খুশিতে বলল, তোমরা সত্যি বদলে গেছো। ফসল তোলার দিন বন জুড়ে উৎসব হল। সবাই মিলে খেল, গান গাইল, আখের রস খেল। ছোটু আর লম্বু বনবাসীদের উদ্দেশ্যে বলল,
চুরি করলে যেমন ধরা পড়ে, কাজ করলে তেমনি ভালোবাসা পাওয়া যায়। শেষ। এই গল্প থেকে ছোটরা শিখবে চুরি করা ভুল, পরিশ্রমের ফল মিষ্টি, আর বিপদে বন্ধুরাই আশ্রয়।